আপনি এখানে মানে কোথায় তো কাজ করতেছেন? আমি এখানে থেকে শুরু করি একবার আমার মানে অনেক দিন ধরে, আচ্ছা। কিন্তু আপনি এখানে কত বছর যাবত আছেন, এখানে কাজ করতেছেন আপনি? আমি হাজারিবাগ আসা করি। 30 বছর। ঠিক আছে, এগুলো আপনারা সাধারণত কিভাবে করে প্রসেসিং করেন? আমরা মনে করেন কাঁচা হ্যাঁ, আপনার এগুলোর ভিতরে কাজ কাঁচা চামড়া ওয়াশ করি, আগে ওজন দিই, ওজনের পরে এখন ডানা ঢুকাইয়া ওয়াশিং ওয়াশিংয়ের পরে তখন আমরা এখানে কেমিক্যাল আছে, দিয়া যখন ওয়াশটা হয়ে যায় 12 ঘন্টা 12 ঘন্টা প্রসেসিং করেন এখানে? 12 ঘন্টা পরে তখন এবার আবার চুনা চুনা সোডিয়াম ইউজ করেন এখানে? আরেকটা কেমিক্যাল আছে লাইটিং ওয়াশের পরে তখন মনে দেখেন আমরা এটা ব্যবহার করি, ওটা ব্যবহার করার পরে একদিন এক রাত এক এটার ভিতরে থাকবে এখানে? হ্যাঁ থাকার পরে সকালবেলা আমার এগুলো প্রসেসিং করে ওই প্রকাশনটা জি কাজ করতেছেন, ঠিক আছে। এই যে আঙ্কেল আমি দেখতেছি আপনার হাতে কোনো গ্লাভস নেই, তারপর আপনার পায়ে আমরা দেখতেছি আপনার পায়ে কোনো বুট নেই। তো যে আচ্ছা আঙ্কেল, যে আপনি মাস্ক ইউজ করেন, যে আমরা এগুলো এগুলো আমাদেরকে দেওয়া হয় না আপনাদেরকে? আচ্ছা, এগুলোকে মালিক পক্ষ থেকে টোটালি দেওয়া হয় না? আর যদি কেউ কোনো শ্রমিক মানে আপনার যদি ইচ্ছে করে তাহলে ওরা নিজে কিনে ইউজ করে? আচ্ছা আঙ্কেল, তাহলে আপনি যে জানেন এই যে চামড়াগুলো যে প্রসেসিং করা হচ্ছে, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি ওই দেখেন ওনার পায়ে কিছু নেই, এগুলো কিন্তু লবণ, কেমিক্যাল, সোডিয়াম ইউজ করা আছে। হ্যাঁ, এগুলো কিন্তু আপনি জানেন খুবই বিষাক্ত জিনিস। হ্যাঁ, বিষাক্ত এই যে মনে করেন এই চামড়াটা এখন মনে করেন হাত দেওয়া চলে, জি হাতের চামড়াটা এই যে চামড়াগুলো আপনার খাওয়া হয়ে যায়, তাই না? নরম করে আলায়, এভাবে নরম করে আলায়। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনার হ্যাঁ সমস্যা হচ্ছে স্পোর্টিং। জি ঠিক আছে, এটা খাওয়ায় তখন মনে করেন ওরা এই আপনার ওখানে যদি এই যে গ্লাসটা ব্যবহার করা হয় তখন কিন্তু ওই ওটা থেকে যে এই যে আমরা দেখতেছি যে ঠিক আছে, এই যে আমরা এখানে কিছু প্রসেসিং প্রক্রিয়া দেখতেছি যেগুলো দ্বারা মানে চামড়া, আমরা একজন আঙ্কেল থেকে শুনতে পারলাম যে এখানে চামড়াগুলো প্রায় 12 ঘন্টা যাবত ধরে রাখা হয় এই চামড়াগুলো এখানে, ঠিক আছে। তারপরে একদিন রাখার পরে এটা সকালবেলা প্রসেসিং করে এই চামড়াগুলো বাইর করা হয় এবং বাইর করার পর এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে আবর্জনা অথবা যে সোডিয়াম অয়েস্টগুলো বার হচ্ছে, যে আমরা দেখতে পাচ্ছি ভিতরে আবার চামড়াও আছে এখানে। এই যে আমরা এখন একজন শ্রমিক থেকে এখানে আমরা কিছু জানতে পারবো যে আচ্ছা ভাইয়া এটার মূলত নামটা কি? আপনার মূলত নাম হচ্ছে লাইভিং। এটাকে লাইভিং বলা হয়? লাইভিং ড্রাম বলা হয়। লাইভিং ড্রামে ধরেন প্রথমতে শৌখিন হয়, শৌখিন থেকে এরপরে লাইভিং তৈরি হয়। মালটার হসন আছে যে হসনগুলো মানে এগুলো মানে নাম কি? ফরমেট, এটা ইস্টফরমেট। আর এটার নাম আমরা কি দেখতে পাচ্ছি? বেড। আর এটা ঠান্ডা সোডা। আর এখানে কি দেখতে পাচ্ছি ভাইয়া? ঘুরাই দাও। এটা হলো যে মোটা 8 কেজি দেওয়া আছে এখানে মোটা। ঘুরাই দাও। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে মেতা, এটা বেড মেতা। ঘন্টা যাবত রাখা হয়? এই জিনিসের 24 ঘন্টা যাবত থাকে। 24 ঘন্টা মানে পুরো একদিন রাখতে হয়? সকাল ধরেন 6টা ঢুকলে কাল সকাল 6টা নামে। আচ্ছা, আর এখানে কি মেডিসিন যাতে ইউজ করেন আমরা কি এটা জানতে পারি? এখানে একটা মেডিসিন আছে, নাম হচ্ছে সোডিয়াম মেডিসিনটা হচ্ছে অনেক খারাপ, যদি হাত খালি হাতে লাগে তাহলে হাত ফালাই দেয়। আচ্ছা, আপনি
আপনি এখানে কোন প্রসেসিং এর কাজ করেন কি? আপনি ছামাগুলো প্রসেসিং জড়াচ্ছেন এই প্রসেসিং এ, নাকি এই যে ওখানে কিছু শ্রমিক দেখতে পাচ্ছি আমরা, নাকি ওই প্রসেসিং আপনি এইখানে মালগুলোতে কেমিক্যাল ছাড়ার পর প্রথম অনেক একটা কেমিক্যাল দিয়ে মালগুলোর ওয়াশ দিতেছে। যেমন মালে লবণ আছে, লবণটা যদি না ওয়াশ দিয়ে মালটা আমাদের ভালো হবে না, মাল করে দেবে। এটা ট্রেডিং দাম, ট্রেডিং করা হয়েছে। যে এটা ট্রেডিং করা হয়েছে, হ্যাঁ, এটা প্রথম হচ্ছে, হ্যাঁ মানে প্রথম করে কেমিক্যাল দেওয়া হয়েছে। এটা এখন মানে মোটামুটি আর কোনো দায়িত্বই নেই এখানে। এটা কত ঘন্টায় বা প্রসেসিং করতে হয়? এটা 9 ঘন্টা প্রসেস। এই যে আমি যে পানিগুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে, পানিগুলো কিন্তু আমার কাছে একটু শীতল মনে হচ্ছে কি কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করতেছেন। আচ্ছা দেখি ভাইয়া একটু, এই যে দেখেন ভাইয়া আপনি যেভাবে আছেন, ঠিক আছে, আপনি কোনো পাইপ গ্লাস মানে বুট ব্যবহার করেন? হ্যাঁ, বুট ব্যবহার করি। বুট আছে ভাই? এখন আছে আপনার পায়ে? এখন পাইনি। আপনার পায়ে বুট নেই। আচ্ছা এই যে আপনি দেখতে পাচ্ছি যে আপনার হাতে কোনো গ্লাস নেই, আমরা টোটালি দেখতে পাচ্ছি খুবই কিন্তু অসতর্ক অবস্থায় আপনি আছেন এখন, ঠিক আছে। এই যে বাইরে যে আছেন, বাইরের পায়ে কোনো গ্লাস নেই, বুট নেই, হাতে কোনো বাইরের গ্লাস নেই, ঠিক আছে। তো বাইরের আমরা দেখতে পাচ্ছি যে বাইরের কোনো আপনার মুখে আপনার মাস্কও ইউজ করতেছেন না তিনি। তো আমি বলবো যাচ্ছি ভাইয়া, এই যে বুটটা, এই যে আমরা দেখতে পাচ্ছি উনি বুট কিন্তু এখানে অলরেডি খুলে রাখছে। আচ্ছা আমি বলবো যে ভাইয়া আপনার স্বাস্থ্য সম্বন্ধে আপনি কত সচেতন? এটা সবই তো হচ্ছে, ক্ষতিপূরণ হচ্ছে, তা তো হবে। দেখেন আমরা এখানে জানি যে আপনার বিভিন্ন সোডিয়াম কেমিক্যাল, ঠিক আছে, অনেক কিছু ইউজ করা হচ্ছে ছামা প্রসেসিং করার জন্য। তা আমরা বলবো যে আপনারা আমাদের দেশের কিন্তু অর্থনীতির অংশ, আপনারা এই ছামাগুলো প্রসেসিং করে বাইরে রপ্তানি করে, ঠিক আছে, আমাদের বাংলাদেশের অর্থনীতিটা কিন্তু মূলত আপনারাই, ঠিক আছে, উপরে করতেছেন, ঠিক আছে। কিন্তু বাট আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের স্বাস্থ্য সম্বন্ধে আমরা তেমন কিছু ভালো দিকটা দেখতেছি না। আচ্ছা ভাই আপনি মাসে ইনকাম করেন কত এখান থেকে? এখান থেকে আমার মাসিক ইনকাম হচ্ছে প্রায় 9 থেকে 10 হাজার টাকা। 9 থেকে 10,000 টাকা। তো আমি এখানে কিছু কোশ্চেন করবো। আপনার ফ্যামিলিতে একটা ঠান্ডা শীতল জাতীয় মনে হচ্ছে যে মানে আমরা দেখছি যে মানে যেমন ওই হোমিও যেমন ওষুধগুলো খায়, যে ওই কেমিক্যালের ইউজ প্রোডাক্টগুলো করা হয়, যেমন একটা ঠান্ডা এবং অ্যাসিড জাতীয় লাগতেছে আমার হাতে এমন লাগতেছে। এই যে আমার হাতে মুখটা মানে ফুটে গেছে, এখানে জানি না আমার কি হবে সামনে। তো আমিও দেখতেছি, ট্রাই করতেছি যদি হয়। 6 হাজার টাকা খরচ হয়, 5 থেকে 6 হাজার টাকা। আর 2-3 হাজার টাকা থাকে ওটা ফ্যামিলিগত পাঠাইতে হবে। 2 থেকে 3 হাজার টাকা আপনার ফ্যামিলিতে পাঠাতে হয়, ঠিক আছে। আচ্ছা এখন আমি যে ভাই আপনার কাছে কিছু প্রশ্ন আপনি কোনো মানে রোগ সম্পর্কে মানে কিছু আপনার সমস্যা হয়, শারীরিক কোনো সমস্যা হচ্ছে আপনার? এমনি কোনো সমস্যা হবে না, ওই অ্যাসিডের পানি তো হালকা চামড়া চলে ওঠে। আপনি এতটুকু জানেন, ঠিক আছে, তারপর আপনি কেন ভাই এই জিনিসটি ইউজ করতেছেন না? এটা ইউজ করলো, এটার ভিতরে পানি ঢুকে, পানি ঢুকে ওটা আরো এটা ইউজ করলো, এটা এখানে নামলে এগুলো কি আপনাদেরকে মানে কোম্পানি থেকে দেওয়া হচ্ছে? হ্যাঁ, কোম্পানি থেকে দেওয়া এটা হচ্ছে। কোম্পানি থেকে এনে দেয়। কোম্পানি থেকে দেয়। আচ্ছা ভাই আপনার মানে কোনো শ্বাসকষ্ট হচ্ছে কি না? না এমনি মোটামুটি সুস্থ আছি, ওই সামান্য খালি এটাকে হালকা পাতলা ক্ষতি করে, ফুলে একটু বেশি করলে পায়ের চামড়া চলে ওঠে। স্যালারি কেমন করে? বেতন 7-8 হাজার পাই। 7-8 হাজার টাকা। তো আমরা দেখতেছি আপনি যেভাবে কাজ করতেছেন, মানে আচ্ছা এই কালারটাকে আমরা যে দেখতে পাচ্ছি এটা কি পানি বলা হচ্ছে আপনার? এটা একবারে লিকার পানি। লিকার পানি বলা হচ্ছে। আর এখানে কি কি কেমিক্যাল ইউজ করা হচ্ছে এটা কি জানেন? এখানে কী কী কেমিক্যাল ইউজ করে উনি দেয় উনি জানেন। জি ভাই আপনি কি কিছুটা নাম জানেন? হ্যাঁ, জি আমার এখানে ব্যবহার হচ্ছে সালফেট ব্যবহার হচ্ছে, তারপর মেটাবাই সালফেট ব্যবহার হচ্ছে, তারপর ক্লোরাইড ব্যবহার হচ্ছে, বেড ব্যবহার হচ্ছে, এলডি ব্যবহার হচ্ছে, তারপরে ওয়াশ হচ্ছে, তারপরে যে আপনার অ্যাসিড ব্যবহার হচ্ছে, লবণ, ফর্মিক অ্যাসিড, স্টিউ ব্যবহার হচ্ছে, তারপরে গিয়ে এটা দেওয়া রেস্ট হয়, রেস্টের পরে বিভিন্ন কেমিক্যাল যায়। হলো আপনার ক্রোম ব্যবহার হচ্ছে, সোডিয়াম ফরমেট, তারপর জিএলএস ব্যবহার হচ্ছে, তারপরে এমএ পাউডার যেটাকে বলা হয় 10 বেস, তারপরে পানি দেওয়া হয়। পানির পরে একটা কেমিক্যাল আছে বুসান, ওই কেমিক্যালটা আপনার বুসানটা যদি আপনার আপনি এখানে কত বছর যাবত কাজ করতেছেন?
আমি হাজার ব্যাগ আছি আজকে 14 বছর। 14 বছর। এই যে ভাই আমি একটু দেখি এই যে আচ্ছা আমি বাম হাতে ধরতেছি না কারণ বাম হাতে আমার ইয়ে আছে। এই যে আপনার আমি ত্বকে কিন্তু আপনার অ্যালার্জি দেখতে পাচ্ছি। অ্যালার্জির সমস্যা এটা আমার এই পানিগুলো লাগলে আমার বেশিরভাগ ক্ষতিগুলো না, আর যদি পানিগুলো না লাগে তাই আমি মোটামুটি সুস্থ থাকি। এই যে এই দেখেন আপনার প্রচুর অ্যালার্জি, ঠিক আছে? তো আপনি ভবিষ্যতের কথা চিন্তা করে এই যে আপনারা ভালো করে বুট, তারপরে আমি দেখতেছি মাস্ক, তারপরে আমি ব্যবহার করি নাস্তা খাইতে পাইছি, এগুলো হয়তো আমরা আসে দেখছি খালি পায়ে বা খালি হাতে। আমার সতর্কতা আমি সেভ করে চলতেছি, তারপরেও লাগে হাতে পানির কাজ করি সবসময়, পানি লাগে লাগলে এটা চুলকানোর পরে ওটা বাড়ে। আমি ওষুধ খাচ্ছি, ওষুধের যতটুকু এই কাজটা চালিয়ে যেতে পারবো না, কাজ শিখতেই যা অন্য কাজ করে দিতে পারবো। অবশ্যই দাদা আপনি করবেন, কারণ দেখেন এটা কিন্তু আমাদের দেশে কিন্তু কর্পোরেট দিকে একটা বিশাল একটা প্লাস পয়েন্ট। এখান থেকে কিন্তু অনেক টাকা আসতেছে, বাংলাদেশ অনেক টাকা আসতেছে, কিন্তু হচ্ছে আপনাদেরকে গভর্নমেন্ট কোনো সহযোগিতা করে না, আপনারা গভর্নমেন্ট থেকে কোনো সহযোগিতা পাচ্ছেন না। শ্রমিক যে বেতন পাই ওই বেতন দিয়ে আমরা চলতে হয়, অসুখ বিসুখ সব কিছু আমাদের আপনাদের স্বাস্থ্যের যে ট্রিটমেন্টগুলো এটা কি কোম্পানি ইউজ করে অথবা সরকারি কোনো ফান্ডের থেকে কিছু টাকা আসে না, আমরা যে বেতনটা মাইনেটা পাই ওই মাইনে আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া নিচে ফ্লোরও দিচ্ছে মানুষ লাভ দিয়ে ওই যে চামড়াগুলো এটার মধ্যে দিয়ে রাখবে। শুকানোর জন্য পানি বের করে দিচ্ছে। পানি আপনি যখন খাওয়া দাওয়া করেন আপনাকে হাত পাগুলো ভালো করে পরিষ্কার করেন। হ্যাঁ গাল দেওয়ার পরে খাওয়া দাওয়া করি, আর যখন কারখানায় থাকি তখন কি কিছু খান? তখন কি এই যে আমরা ভাইয়া দেখতেছি আপনার হাতের অবস্থাটা, ঠিক আছে? তো আমরা বলতেছি এখান থেকে যাওয়ার পর আপনি মানে হাত কি করে পরিষ্কার করেন? কি সাবান দিয়ে পরিষ্কার করেন নাকি আপনার সাবান দিয়ে পরিষ্কার করেন? আর যখন নাস্তা খাই তখন আমরা সাদা পানি দিয়ে ওয়াশ করে যাই নাস্তা খাই। ওইটা প্রবলেম হয় না? খাবার অনেক সময় দেখা যায় এই যে আপনি দেখেন হাতে কিন্তু এই যে আপনার হাতে কিন্তু অলরেডি অ্যালার্জি হচ্ছে। আচ্ছা আপনার অ্যালার্জি ছাড়া আপনি কোনো প্রবলেম মানে সমস্যা আর কিছু হয় আপনার শারীরিকভাবে? না শারীরিক আপনার আপনার শ্বাসের কোনো সমস্যা হয়? মানে অথবা অতিরিক্ত কাশি এমন কিছু তো হচ্ছে না? ঠান্ডা লাগবে অথবা পেটের মধ্যে কোনো সমস্যা হচ্ছে মানে গ্যাস কিছু হচ্ছে না? আমার একটা কোশ্চেন ছিল আর কি, এই যে আপনার এই পানিগুলো ইয়ে করলেন, প্রক্রিয়া করে সব কিছু করলেন, এই পানিগুলো পড়বে কোথায়? জানেন ড্রেনে চলে যাবে। এই পাশে পিছনে ড্রেন আছে, সামনে দিয়ে ড্রেন আছে, ড্রেনে এই যে আমরা এই ড্রেনটা দেখতেছি তাই তো? এই ড্রেনটা এটা
আপনি কি এলাকা? কতদিন যাবত আছেন এখানে? আমরা তো আমরা স্থানীয় স্থানীয়। আমাদের দাদা ডাকেই আর ঢাকা না? আপনার কি এখানে কোনো ফ্যাক্টরি বা কার সাথে কি জড়িত? আপনার ট্যানারি কিছু আমরা জড়িত? চাই এই যে যেমন টুকটাক এই ব্যবসার পুরাটাই? না 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 সামান্য কিন্তু অনেক বিশাল অঙ্কের সামান্য এই চুন লবণ এগুলো টুকটাক আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার কাজটা কি? আমরা এই সাপ্লাই দিই চুন সাপ্লাই দিই চুন সাপ্লাই দেন? মানে লবণ মেন যে প্রোডাক্ট হবে সেটাই মানে চামড়ার সাথে যেগুলো লাগে সেইগুলোই মূলত খুচরা ব্যবসায়ী। খুচরা ব্যবসা না? বড়দেরও দিই আমরা কতগুলো যার লাগে যার লাগে অর্ডার দেয়? চুনাটা সব কাজে লাগে ছোট থেকে বড় সবারই লাগে চুন হ্যাঁ? সবকে মিলিয়ে মানে কেমন যায় প্রতিদিন? আপনার প্রতিদিন মনে করেন 50 বস্তা যেতে পারে 50 বস্তা? আচ্ছা 100 বস্তা অনেক আছে আমার মতো আমি একা নেই এরকম আপনার কি আশেপাশে কি দোকান টোকান বা এরকম গোডাউন আছে? আজকে তো বন্ধ আর শুক্রবার এই জন্য আমাদের ছবিটা তোলা হলো না। আর আমার মতন আরো আছে 20-25 জন বা 20-25 জন এই এলাকায় থাকে? হ্যাঁ, এক এক জায়গাতে আসে এক একজনের বাসা এক এক দিকে আমার মতন অনেকেই আছে তা আপনি যেটা একটা সমিতি আপনার আছে। কেমন বস্তায় আপনার প্রতি কেমন আসে না ইনকাম কেমন দেয়? 10 টাকা এরকম থাকে 10-20 টাকা না? মানে প্রতিদিন 50টার মতন করলে কোরবানি আপনার না কোরবানি আসলে বেশি হয় কুরবানি সিজন অনুযায়ী আপনার? সিজন অনুমান হয় আবার 500 বস্তা যায় 200 বস্তা যায় আবার কোনো সময় যায়ও না আচ্ছা এই আর কি। তখন তো যত আপনার দেবে। মানে যখন বিক্রি না হয় হ্যাঁ আসলে তখন আপনি কিভাবে ইনকাম করেন? না, না, বসে থাকতে হয় সংসার চলে যেতে এই তো ওই একটার উপরে নির্ভর 200 বস্তা যে কি করলাম ওইটার উপরে নির্ভর মানে একদিন বেশি ইনকাম করেন একদিন কম হয়ে গেল ওই দিনটা সমান হয়ে যায়। কোনো মতো আর কি চলাটা আর কি। আমাদের পুঁজি কম তো আমাদের যাদের পুঁজি বেশি আছে ওরা ওইভাবে চলে এইভাবে। আচ্ছা তা চুন ছাড়া কি আর কোনো কিছু? অনেক কিছু আছে যেমন? টাকা দরকার না না বলছি কি চুন ছাড়া আর কোনো কাঁচামাল কি এ করেন সাপ্লাই দেন? আছে তো। আপনি কি এখানকার? হ্যাঁ জি আমি আপনি কি খুচরা ব্যবসার সাথে জড়িত? আমি সরাসরি চামড়া ব্যবসার সাথে জড়িত। চামড়া? ও চামড়া আপনি এখান থেকে নিয়ে কোথায় নিয়ে যান? না আমি এখানে সাপ্লাই করি Supply দেন? ফ্যাক্টরিওয়ালাদের কাছে আচ্ছা। যারা টেনারির মালিক তাদের কাছে আমি সাপ্লাই করি কাজ। আচ্ছা আচ্ছা এছাড়াও আমার একটা প্রফেশনাল চাকরি আছে চাকরি আছে আমি ওই কোম্পানির খরিদ্দারি করি। ও কোন কোম্পানি বলতে এই এলাকারই কোম্পানি না বাইরের? না এলাকার কোম্পানি। আচ্ছা আপনার কেমন ইনকাম থাকে মানে প্রতিদিন দিন শেষে কেমন না আসে? আমার তো একটা ফিক্সড একটা বেতন আছে। ও, বেতন- আপনার হ্যাঁ, fixed। আমার ফিক্সড একটা কোম্পানির বেতন আছে। এরপরে বাইরে আমি টুকটাক যা করি এটা আমার নিজের থাকে। যেমন মাসে দুইটা এই মাসে হয়তো আমি একটা টিম মারছি এটা আমার 15-20 হাজার টাকা ইনকাম হয়েছে। তো এই রানিং মাসটার মধ্যে হবে না কেননা এই মাসে এই পলিটিক্যালের জন্য আমাদের দেশে বাইরে আসতেছে না। হ্যাঁ পলিটিক্যালের ইস্যুর জন্য আমাদের দেশে বাইরে আসতেছে না যার কারণে চামড়া ব্যবসাটা সুপার ফ্লপ এই বছর এবছর সুপার ফ্লপ যার কারণে আমরা অনেকেই মানে পথে বসার মতো অবস্থা হয়ে গেছে। বিশাল বিশাল ট্রেনারি দেখবেন প্রোডাক্টই বদ্ধ হয়ে যেতেছে, মাল যাইতেছে না। আমি একটা ফ্যাক্টরিতে যে সাপ্লাই দিছি যেটা আমার চাকরির বাইরে, আচ্ছা আমার পেমেন্ট দেওয়ার কথা ছিল আরও 1 সপ্তাহ আগে, মাল না যাওয়ার কারণে সে আমাকে পেমেন্টটা দিতেছে না। যার কারণে আমি ওই পেমেন্টটা কাঁচাওয়ালাকে পেমেন্ট করতে পারতেছি না। এমন একটা হিবিজিবির মধ্যে বাজ খাইছি যে এই পলিটিক্যাল যে ইস্যুর জন্য এই ট্রেনারি ব্যবসা না বদ্ধ হয়ে যায়, আমি ওই চিন্তা করতেছি। খুবই মানে যে পানি যাওয়ার মতো ক্যাপাসিটি নেই, অলরেডি যে ড্রেনেজগুলো ব্লক হয়ে গেছে পুরো, ঠিক আছে? এবার এই কাজগুলো করার জন্য কি কোনো উদ্যোগ নেই? এটা উদ্যোগ নাই, আর উদ্যোগ নিলে এটা কোনো ব্যাপারই না। উদ্যোগ নিলে কেউ যদি স্ব-ইচ্ছায় করে যে প্রত্যেকটা ফ্যাক্টরিওয়ালা তাদের সামনাটা সবাই যে আমার সামনাটা আমি পরিষ্কার করে রাখবো। পরিষ্কার করে ফেলে হাড়ের সমস্যা, এই যে আমরা সাধারণত জানি যে এই দুর্গন্ধগুলো আপনার হাড়ের সমস্যা করে, তাছাড়া হলো যে শ্বাসকষ্টের সমস্যা করে, অ্যালার্জিতে সমস্যা করে। তো আপনি এই প্রবলেমগুলো কি ফেস করতেছেন? এই প্রবলেমগুলো ফেস করতেছি, কিন্তু উপায় তো নাই। হসপিটালে লাভ কি? উপায় তো নেই, কারণ আমি এখান থেকে ট্রেনের হস্তান্তর হবে সাভার, হয়তো এক সময় যাবেই, যে এটা আমরা এটা যাবেই। মানে মেবি 2 বছর আগে ডিসিশন হয়েছে, হ্যাঁ। কিন্তু যে আপনার এই যে সামনের জুনে নাকি কবে হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু যে কাছে আজকের থেকে না ছোট থেকে শুনতেছি যে ট্রেনারি যাবে। অগ্রসর হচ্ছে, ইউটিউব সম্পর্কে একটু যদি বলেন। না ওখানে অনেকেই কাজ ধরছে, অনেক ফ্যাক্টরিওয়ালা কাজ ধরছে, যারা জমিন পাইছে তারা হয়তো বাউন্ডারি দিয়া
যাবে, কিন্তু কবে নাগাদ যাবে এটা আমার মনে হয় না যে আমি বলতে পারবো, আইডিয়া করে বলতে পারবো। কারণ আমি প্রত্যেক বছরই শুনি এই বছরের ভিতরে যাবে, এই মাসের ভিতরে যাবে, জুনে যাবে, জানুয়ারিতে যাবে, কিন্তু কোথায় যাচ্ছে না। আমার মনে হয় না অত কি যাবে না, এটা আমার বিশ্বাস হয় না। আরেকটা বিষয়, ওইখানে গেলে কি যে এরকম এই সুন্দর ব্যবস্থা থাকবে, এটার গ্যারান্টি কি ওই পরিবেশওয়ালারা দিতে পারবে? আচ্ছা আঙ্কেল, থ্যাংক ইউ। আমরা মানে অনেক কিছু জানতে পারলাম। আর ভালো থাকবেন আশা করে।